আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমার কাছে আছে আমার পুরনো ফোন কেসটা, যা কাস্টমাইজ করে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা আমি করেছি। তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি ফ্যাব্রিক কাইলের কালার বক্সটা ইউজ করছি। বক্সের কালো রঙটা আমি ব্যবহার করছি কারণ কালো রঙটা আমার প্রিয়। আর আপনাদের যদি অন্য কোনো রঙ পছন্দের থেকে থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। তো আমি একটা প্লেটে সামান্য কিছু রঙ ঢেলে নিচ্ছি যাতে আমার রঙটা করতে সুবিধা হয়। এখানে আমি একটি তুলি বা ব্রাশের সাহায্যে আমার পুরো ফোন কেসটাতে কালো রঙটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পুরো কেসটা রং করার পরে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে আমার পুরো ফোন কেসটা শুকিয়ে যায়। এখন আমি ম্যাজেন্টা ও সবুজ কালারের দুটো রিবন বা ফিতা নিয়ে নিয়েছি। ম্যাজেন্টা কালার ফিতাটিকে আমি প্রায় 1 ইঞ্চি সমপরিমাণ করে কেটে নিয়েছি। কয়েক টুকরো ফিতা বা রিবন আমি এখানে কেটে নিয়েছি। রিবনগুলোকে আমি একটি লাইটার দিয়ে পুড়িয়ে কিছুটা শেপ করে নিচ্ছি পাতা আকৃতির। আপনারা চাইলে মোমবাতি দিয়েও করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ট্রান্সপারেন্ট নেল পলিশটা ইউজ করছি কারণ কি আমার ডাউট ছিল যে আমার ফোন কেজের যে রঙটা আছে সেটা উঠে যাবে, যার জন্য আমি ট্রান্সপারেন্ট নেল পলিশটা ইউজ করে যেখানে যেখানে দরকার সেখানে সেট করে দিয়েছি। নেল পলিশটা বেশি ছিল না, যার জন্য যতটুকু এরিয়া আমার দরকার ছিল কাজের জন্য ঠিক ততটুকু এরিয়াতেই আমি নেল পলিশটা অ্যাপ্লাই করেছি। সবুজ কালার রিবনটা ভাঁজ করে আমি কিছুটা পাতা আকৃতির শেপে কেটে নিব। চিকচিকে অংশ থেকে পাতাটি কাটার জন্য আমার পাতাটি প্রায় একটু নষ্ট হয়ে গিয়েছিল, পাশ থেকে সুতো বেরিয়ে আসছিল। তো আমি পরবর্তী পাতাগুলো চিকচিকা অংশ থেকে না কেটে উল্টো সাইড থেকে কেটেছি এবং চারপাশে আগে পাতাটা পুড়িয়ে নিয়েছি। মাঝখান থেকে পাতাটা পোড়ানোর ফলে আমার পাতাটার সুতোগুলো আর একটু বেরিয়ে আসছিল, যার জন্য পাতাটা দেখতে অসুন্দর লাগছিল। এর জন্য আমি পাশ থেকে পুড়িয়ে নিয়েছি পরের পাতাগুলো। আমি এখানে বেশ কিছু পাতা রেডি করে নিয়েছি। আমি এখানে গ্লু স্টিক দিয়ে পাপড়িগুলো লাগিয়ে ফুলের শেপ দেওয়ার চেষ্টা করব এবং অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে গ্লু স্টিকের বদলে যদি সুপার গ্লু ইউজ করা হয় তাহলে পাপড়িগুলো কতটুকু থাকবে। তো তাদের জন্য বলছি, আমি এর আগে একটা ফোন কেস তৈরি করেছিলাম যেটাতে আমি সুপার গ্লু ইউজ করেছি। তো সুপার গ্লু ইউজ করার ফলে আমার যে স্টোনগুলো ছিল ফোন থেকে যখন আমি কেসটা খুলতেছিলাম তখন অটোমেটিক পাথরগুলো ঝরে পড়ে যাচ্ছিল, যার জন্য দেখতে অসুন্দর লাগছিল। তো আমি যখন গ্লো স্টিকটা ইউজ করছিলাম, গ্লো স্টিক ইউজ করার পর ট্রায়াল দেওয়ার জন্য আমি অনেক টানাটানি করি, কিন্তু গ্লো স্টিকের জন্য এতটাই স্টিক হয়েছে যে এটা খুলতে চাচ্ছে না এবং আমার ফুলগুলো যথেষ্ট পরিমাণ হার্ড হয়েছে। তো ফুলগুলো লাগানোর পরে আমার ফোন কেসটা দেখতে এরকম হয়েছে এবং পাশাপাশি আমি এই পাতাগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি।
তো ফুলগুলোর ওপরে আমি বড় মাপের দুটো পাথর দিয়ে দিব। এই পাথরগুলো আমি সচরাচর করি কি, যখন আমার ইমিটেশনের গহনা বা আমার ড্রেসের মধ্য থেকে এই পাথরগুলো খুলে পড়ে যায়, তখন আমি এগুলো কালেক্ট করে রাখি যাতে পরবর্তীতে কাজে লাগাতে পারি। তো ভাগ্যক্রমে আজকে আমার এই পাথরগুলো কাজে লেগে গেছে। তো ফুলগুলোর উপরে আমি আরও কিছু পাথর বসিয়ে নেব যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। তো পাথরগুলো বসানোর পরে এটা দেখতে কিছুটা এমন হয়েছে, এবং আমি শেষের দিকে একটা হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছিলাম পুঁতি দিয়ে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।